নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা প্রত্যেকে যোগ্য উপভোক্তা যারা রয়েছেন বাংলা বাড়ি প্রকল্পের, এই বাংলা বাড়ি প্রকল্পের ১ম কিস্তি ৬০,০০০ টাকা আশা করি আপনার ব্যাংক অ্যাকাউন্টে পেয়েও গেছেন এবং এই টাকা পেয়ে আপনারা হয়তো বাড়ি বানানোর জন্য সামগ্রিক কিনেও ফেলেছেন। তো ইতিমধ্যে কিন্তু আবাসের টাকা ফেরানোর নির্দেশ দিয়েছে। কেন এই টাকা ফেরানোর নির্দেশ দিয়েছেন বা কাদেরকে এই টাকা ফেরানোর নির্দেশ দিয়েছেন? সমস্ত কিছু বিস্তারিত আজকের এই ভিডিওতে আলোচনা করব। তাই ১ম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি স্কিপ না করে গুরুত্ব সহকারে ভিডিওটি দেখতে থাকুন। আমাদের চ্যানেলে ১ম বার ভিজিট করলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন। তো চলুন বিস্তারিত আজকে এই ভিডিওতে আলোচনা করা যাক। তো ১ম এ বন্ধুরা আপনারা অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন ১ম কিস্তি ৬০,০০০ টাকা ঢুকেছিল তাদের অ্যাকাউন্টে। তো আবাসের টাকা ফেরানোর নির্দেশ। কেন্দ্রীয় বঞ্চনাকে তোয়াক্কা না করে নিজের ভাড়ার থেকেই আবাস যোজনার টাকা দিতে শুরু করেছে রাজ্য সরকার। তো ১ম দফার আবাসের মূল উপভোক্তা রয়েছেন ১২ লক্ষ। তো ইতিমধ্যে ১ম কিস্তির টাকা পাঠানো হয়েছে এবং সেই মতো কিস্তির টাকা পেয়েছিলেন নদিয়ার বৃদ্ধ এক দম্পতি। তো শুরু হয়েছিল বাড়ি তৈরির প্রস্তুতি। এরই মধ্যে নির্দেশ এলো আবাসের অর্থ ফেরাতে হবে। তো দেখুন এমনই এক সম্প্রতি ঘটনা ঘটেছে নদিয়ার এক বৃদ্ধ দম্পতি যিনি ১ম কিস্তি ৬০,০০০ টাকা পেয়েছিলেন বাংলা বাড়ি প্রকল্পের। এবং সেই টাকা পেয়ে কিন্তু বাড়ি বানানোর জন্য প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছিল। তো এরই মধ্যে কিন্তু নির্দেশ এলো আবাসের টাকা ফেরাতে হবে তাকে। তো কি কারণে এমন নির্দেশ এসেছে যে বাড়ি পাওয়ার টাকা নির্দেশ দিল ফেরানোর জন্য? তো দেখুন আবাস টাকা পেয়ে বিক্রি করেছিলেন টিনের বাড়ি। গোটা জীবনটাই টিনের চালে বাড়িতে কোনো অভাবে বসবাস রঞ্জিত বিশ্বাস এবং সুচিত্রা বিশ্বাসের। তো আবাসের ১ম কিস্তির টাকা পেয়ে সেই বাড়িটি বিক্রি করে দিয়েছিলেন নদিয়ার কৃষ্ণগঞ্জ থানার স্বর্ণখালির চক শ্যামনগরের গ্রামের এক দম্পতি। তো পাকা বাড়িতে থাকার স্বপ্ন সত্যি করতে ইট, সিমেন্ট কেনার কিন্তু প্রস্তুতি শুরু হয়ে গিয়েছিল ইতিমধ্যে এই বাংলা বাড়ি প্রকল্পের ১ম কিস্তি ৬০,০০০ টাকা দিয়ে। তো যখন বাড়ি তৈরি নিয়ে প্রস্তুতি তুঙ্গে, সেই সময় বিডিও অফিস থেকে নোটিশ জানিয়ে দেওয়া হলো যে বাড়ির আবাসের টাকার যে ১ম কিস্তি ৬০,০০০ টাকা সেটা ওনাদেরকে ফেরত দিতে হবে। তো পেশায় বিড়ি শ্রমিক রঞ্জিত বিশ্বাস ও তার স্ত্রী আবাসের বাড়ি পাওয়ার জন্য আবেদন করেছিলেন। তো সেই মতো অ্যাকাউন্টে ঢুকেছিল ১ম কিস্তি ৬০,০০০ টাকা। তবে বিডিও অফিস থেকে নোটিশ দিয়ে জানালেন যে ভুল তথ্য দেওয়ার জন্য তার টাকা পেয়েছেন। তাই অবিলম্বে সেই টাকা ফেরাতে হবে। তো এখানে কিন্তু স্পষ্ট কিন্তু বলে দেওয়া হয়েছে যে ওনারা ভুল তথ্য দিয়েছিল এবং ভুল তথ্য দেওয়ার পরে সেই বাংলা বাড়ি প্রকল্পের লিস্টে কিন্তু যোগ্য তালিকায় নাম উঠে এবং সেই তালিকা অনুযায়ী তারা কিন্তু ১ম কিস্তি ৬০,০০০ টাকা বাংলা বাড়ি প্রকল্পের টাকা পেয়ে যায়। তো ভুল তথ্য দেওয়ার কারণে কিন্তু তারা বাংলা বাড়ি প্রকল্পের এই টাকা পায়। এটা কিন্তু স্পষ্ট এখানে কিন্তু বলে দেওয়া হয়েছে। তো যদিও বৃদ্ধ দম্পতির দাবি তারা বিজেপি করে বলে এই হেনস্থা। এদিকে ভিডিওর নোটিশ পেতেই রাতের ঘুম উড়ছে ওই প্রবীণ দম্পতির। কারণ খোলা আকাশের নিচে তাদের রাত কাটাতে হচ্ছে। আবাসের ১ম কিস্তি ৬০,০০০ টাকা পেতে শেষ জীবনটা পাকা বাড়িতে কাটাবে বলে সেই স্বপ্ন দেখতে শুরু করেছিলেন তারা এবং সেই টাকা অনুযায়ী কিন্তু তারা ১ম কিস্তি ৬০,০০০ টাকা হাতে পেয়ে বাংলা বাড়ি প্রকল্পের বাড়ির প্রস্তুতির জন্য সেই সামগ্রী কিন্তু কেনা শুরু করেছিলেন তিনি এবং পুরনো টিনের বাড়িটিও বিক্রি করে দিয়েছিলেন মাত্র ৳৪,০০০ টাকায়। তো সূত্রে খবর বৃদ্ধের ছেলের পাকা বাড়ি রয়েছে। যদিও তারা মা-বাবার সাথে থাকেন না। তো আলাদা থাকেন। সেই সূত্রে ভুল তথ্য দেওয়ার নোটিশ দেওয়া হয়েছে বৃদ্ধ দম্পতিকে। তো ভিডিওর নির্দেশে রীতিমতো হুঁশিয়ারি দিয়ে বলা হয়েছে, কিস্তির টাকা ফেরত না দিলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এবং এফআইআরও পর্যন্ত করা হতে পারে বলে এমনটাই আশ্বাস মিলেছে এই বিডিও অফিসের তরফ থেকে। তো বন্ধুরা বুঝতে পারছেন কি এখানে কি কারণে এই টাকা ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছেন এবং আপনাদেরও কিন্তু এই টাকা ফেরত দিতে হতে পারে যদি আপনারা এই ধরনের ভুলগুলি করেন। তো আপনার যদি পাকা বাড়ি থাকে তবুও যদি আপনারা ভুল আ বাড়ি দেখিয়ে আপনারা যদি সেই টাকা আত্মসাৎ করার চেষ্টা করেন রাজ্য সরকারের বা বাংলা বাড়ি প্রকল্পের, তাহলে কিন্তু আপনাদেরও উপরে কিন্তু এই বিরুদ্ধে আইনি নোটিশও আসতে পারে বিডিও অফিস থেকে এবং টাকা ফেরত দেওয়ার কিন্তু নির্দেশ আসতে পারে। তো এই ভুলগুলি করবেন না। যারা ভুল তথ্য দিয়ে আপনারা বাংলা বাড়ি প্রকল্পের ৬০,০০০ টাকা পেয়েছেন, তো আশা করি আপনাদেরও এই নোটিশও কিন্তু আসতে পারে। আপনাদের আসবেই এমনটা বলছি না, আপনাদেরও এই ক্ষেত্রে হতে পারে বলে এমনটাই সচেতন করার জন্য আমরা কিন্তু এই ইনফরমেশনটা শেয়ার করলাম আপনাদের সাথে। তো এই ইনফরমেশনটা কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন। আমাদের চ্যানেলে ১ম বার ভিজিট করলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিওটি শেয়ার করবেন প্রচুর পরিমাণে আপনাদের বন্ধু-বান্ধবদের সাথে যাতে ওনারাও এই ইনফরমেশনটি পেয়ে যায় এবং ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার নতুন আরেকটি ভিডিও নিয়ে।